সাভারের এনাম মেডিকেলে সুস্থ মানুষকে হার্টের রোগী বানিয়ে ডাক্তার নজিরের প্রতারণা। ৮টি পরীক্ষা করিয়ে হার্টের রোগী বলে আতঙ্ক ছড়ানোর পরে অন্য হাসপাতালে ধরা পড়ল ভিন্ন রোগ। ৭ টাকার ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন ওই রোগী। এভাবেই প্রতিনিয়ত ঠকানো হচ্ছে সাধারণ রোগীদের। উঠেছে বিচারের দাবি। বিস্তারিত দেখুন সোহাইল মারুফের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। মাত্র ৭ টাকার একটি ওষুধ, আর সেই ওষুধেই সুস্থ হয়ে গেলেন যাকে কয়েক ঘন্টা আগেই হার্টের রোগী বলে আতঙ্কে ডুবিয়ে দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন উঠছে, ভুল কোথায়? রোগ নির্ণয়ে নাকি পুরো চিকিৎসা ব্যবস্থাতেই? অভিযোগের কেন্দ্রবিন্দু ঢাকার সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। আর অভিযুক্ত হিসাবে উঠে এসেছে হাসপাতালটির চিকিৎসক প্রফেসর ডাক্তার নাজির আহমেদের নাম। ভুক্তভোগী মিজানুর রহমান জানান, মাথা ব্যথা, ঘুম না হওয়া ও শরীর ব্যথার সমস্যা নিয়ে তিনি এনাম মেডিকেলে যান। সেখানে তাকে প্রায় ৮টি পরীক্ষা করানোর পর জানানো হয় তার হার্টে গুরুতর সমস্যা রয়েছে এবং দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হতে হবে। আমি রাতে অসুস্থ হয়েছি, তো তাৎক্ষণিকভাবে আমাকে আমার লোকজন খাবার এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তাদের বিভাগে ভর্তি করে। তারা একটা পর্যায়ে তারা সব পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বললো যে আমার হার্টের সমস্যা। সেখানে একটা মেডিসিন ইউজ করছে, ওই মেডিসিনটা হচ্ছে শুধুমাত্র মানসিক রোগী যারা তাদের জন্য ব্যবহার করে। তো ইতিপূর্বে আমি স্কয়ার হসপিটালেও আমি আমার সমস্ত কিছু আমি পরীক্ষা করছি, সেখানেও আমার হার্টের কোনো ধরনের সমস্যা ছিল না। তো এইখানে থেকে দেওয়ার পরে তারা একটা রিপোর্ট করলো যে আমার হার্ট মাইনিং স্ট্রোক হয়েছে এবং হার্টের ব্লক আসছে, এই টাইপের একটা রিপোর্ট তৈরি করে। পরে আমি সিচুয়েশন হয়ে যাই। তারপরে আমি যাই, পরের দিন আমি আবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, যেটা মিরপুর দিয়ে ইকো, ইসিজি, অন্যান্য যে সমস্ত আরো পেয়ে যায়, সবগুলোই আমার পরে করার পরে তারা কোনো ধরনের হার্টের কোনো সমস্যা পায়নি। এ কথা শুনে ভেঙে পড়ে পুরো পরিবার। কারণ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যদি হার্টের রোগে আক্রান্ত হন, তাহলে পুরো পরিবারই পড়বে অনিশ্চয়তায়। পরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে গেলে সেখানে চিকিৎসক সব রিপোর্ট পর্যালোচনা করে ভিন্ন মত দেন। অভিযোগ অনুযায়ী তিনি মাত্র ৭ টাকা দামের একটি ওষুধ লিখে দেন। সেই ওষুধ সেবনের পরই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন মিজানুর রহমান। এরপর থেকে এলাকায় শুরু হয় নানা আলোচনা। প্রশ্ন উঠেছে, যদি সামান্য ওষুধে রোগী সুস্থ হয়ে যান, তাহলে এতগুলো পরীক্ষা কেন করানো হলো? কেন একজন মানুষকে হার্টের রোগী বলে আতঙ্কিত করা হলো? এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। ভুক্তভোগী মিজানুর রহমানের দাবি, ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে তার জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ডাক্তারদের মানুষ সৃষ্টিকর্তার পরেই সম্মান করে, অথচ আমার কাছ থেকে হাজার হাজার টাকা খরচ করিয়ে ভুল রোগের কথা বলা হয়েছে। আমি এর বিচার চাই এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।